এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আমরা রিপোর্টও দেখছিলাম যে মার্চ ফর গাজায় অংশ নেয়া সবাই ফিরে গেছেন, তো এখন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের অবস্থা কেমন দেখছেন? তিতুমির সোহরাওয়ার্দী উদ্যানে কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অথবা কোনো একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে সবশেষ এত মানুষের জমায়েত বাংলাদেশ কবে দেখেছিল সে বিষয়টি হয়তো বা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে বিভিন্ন রিপোর্টে যা দেখলেন, মানুষ কিন্তু ফেরা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান এবং তার চারপাশে এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রবেশপথগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও মানুষের জটলা রয়েছে। যারা এখন অবস্থান করছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু অনেকেই ভোরবেলা ঢাকার আশপাশে বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন, কেউ বা কিছুটা দেরি করে আজকের যে অনুষ্ঠান মার্চ ফর গাজা সেখানে অংশ নিয়েছেন এবং তার আশেপাশে অনেককে আমরা দেখেছি যারা নির্ধারিত সময়ে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেনি, তারাও কিন্তু এখানে এসে তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে যখন যেভাবে যে পদ্ধতিতে প্রয়োজন ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের মানুষ কিন্তু থাকবে এবং তারা যতদিন না পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে, একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বাহিনী কর্তৃক যে নির্মম অত্যাচার এবং বর্বরোচিত হামলা করা হচ্ছে সেগুলোর বিচার নেওয়া হবে, ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ তাদের বয়কট আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি এবং যে গণসংযোগ এই তিনটি কর্মসূচি তারা চালু রাখবে। তুমি সবশেষ যে বিষয়টি বলবো যে সাধারণ মানুষ এখনো যারা উপস্থিত রয়েছে, যারা ঢাকার অধিবাসী, তারা কিন্তু ইতিমধ্যে তাদের বাসায় ফিরে গিয়েছে। ঢাকার আশেপাশে যে চারটি জেলা, যে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব জেলা থেকে যারা এসেছে তারা যানবাহনের অভাবে এখন পর্যন্ত বাড়ি যেতে পারছে না। হয়তো সময় বাড়ানোর সাথে সাথে তারা নিজেদের যে সকল গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা করবে। অসংখ্য ধন্যবাদ ভাস্কর ভাদুরী।